জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। পবিত্র রথযাত্রা 2026 সালে শুরু হচ্ছে 16 জুলাই বৃহস্পতিবার দিন। পবিত্র রথযাত্রা এই বিশেষ দিন আপনারা অবশ্যই এই যে বাংলায় 31শে আষাঢ় 1433 এই দিনটা ভক্তিময় ভাবে আপনারা পালন করবেন। এই দিন ভুলেও আপনারা খাবেন না, বিশেষ করে এই যে 3টি বিশেষ সবজি যদি আপনারা গ্রহণ করেন, রোগের জ্বালা, আর্থিক কষ্ট, চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য অবশ্যই আসবে। তাই আপনারা সতর্ক আর সাবধানেই থাকবেন। রথযাত্রা জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার বিশেষ দিনে সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও পবিত্রতম একটি তিথি, যখন স্বয়ং ভগবান জগন্নাথ দেব তথা ভগবান কৃষ্ণ তিনি রথে চড়ে বাহিরে আসেন ভক্তদের দর্শনের জন্য। এর থেকে বোঝা যায় যে ভগবান নিজেই তার ভক্তদের কাছে আসেন, যারা হয়তো মন্দিরে যেতে পারেন না বা সংসার জীবনে যারা আটকে পড়েছেন। এই কারণে রথযাত্রাকে বলা হয় ভগবানের প্রকাশের এক বিশেষ উৎসব। রথের দড়ি টানা মানে নিজের অহংকার, ইচ্ছা ও মোহকে পরিত্যাগ করে ভগবানের পথে নিজেকে সমর্পণ করা, ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। যেই ব্যক্তি ভক্তি ভরে রথ টানেন, এমনকি ভক্তির সঙ্গে রথের দড়ি স্পর্শ করেন, বিশ্বাস করা হয় তিনি জীবনে অনেক বন্ধন থেকে মুক্তি লাভ করেন। রথ টানার সময় হৃদয়ে ভগবানের নাম থাকলে তা হয়ে ওঠে মুক্তির সেতু। শাস্ত্রে বলা হয়েছে রথযাত্রার বিশেষ দিনে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে অনেক পুণ্য লাভ হয়। এরই সঙ্গে গরিব, দুঃখী, অসহায় ও ক্ষুধার্তদেরকে খাদ্য দান করলে পরলোকে উন্নতি হয় বলেই বিশ্বাস করা হয়। এই দিন অনেকেই বাড়িতে সত্যনারায়ণের পূজা অর্চনা করেন। স্কন্দ পুরাণ ও ব্রহ্ম পুরাণে উল্লেখিত আছে, আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তারা মন্দির থেকে বের হয়ে গুন্ডিচা মন্দিরে যান। রথযাত্রার দিনে ভক্তি ভরে ভগবানের নাম জপ করলে শত পুণ্যের ফল লাভ হয়। কেউ যদি এই বিশেষ দিনে রথ আনতে পারেন বা ভগবানের এই বিশেষ দিনে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেন, তার পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে। রথযাত্রার দিন বিভিন্ন ধরনের পূজা অর্চনা এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া কলাপ করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে নতুন কোনো কাজের শুভ আরম্ভ এবং শনি দোষ, বাস্তু দোষ, গ্রহ দোষের প্রতিকার ও দান করার আপনারা এই বিশেষ দিনে রথযাত্রার দিনটি কিন্তু উল্লেখযোগ্য দান ধ্যান করার জন্য। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম এই চ্যানেলে। আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা রথযাত্রার দিন কি খাবেন আর কি খাবেন না, বিশেষ করে কোন কোন 3টি সবজি ভুলেও খাওয়া উচিত নয় এই দিনে। যদি এই সবজিগুলি খান, জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে চরম অশান্তি, কলহ। আপনি ভালো কাজ করলেও লোকের কাছে সেটা নিন্দনীয় কাজই হবে। সংসারে নেমে আসবে চরম দুঃখ, দুর্দশা। আপনি রথযাত্রার ব্রত পালন করুন কিংবা না করুন, কিন্তু এই দিনটি অবশ্যই শাস্ত্র অনুসারে নিয়ম মেনে আপনারা নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলবেন। তাহলে বাস্তু দোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। এরই সাথে আমরা জেনে নেব পবিত্র রথযাত্রার দিনে আপনারা কি কি শক্তিশালী প্রাচীন উপায় বা টোটকা করবেন, যে উপায়গুলি করলে আপনার সংসারে সুখ, শান্তি আর সমৃদ্ধি এনে দেবে। স্কন্দ পুরাণ, ব্রহ্ম পুরাণ এবং
পদ্ম পুরাণে ভগবান কৃষ্ণের রূপ হচ্ছেন স্বয়ং জগন্নাথ দেব। রথযাত্রার একটি পবিত্র এবং ঐশ্বরিক দিন, যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে। এক সময় দ্বারকায় রাজকীয় পরিবেশ থেকেও ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে পড়ে থাকত গোকুল বৃন্দাবনের সেই সরল নির্মল ভালোবাসা। গোকুল বৃন্দাবনের কথা তিনি কখনোই ভুলেননি। তিনি বারবার ভাবতেন রাধা, মা যশোদা, নন্দ বাবা ও গোপ গোপীদের কথা। এই স্মৃতি এতই প্রবল হয়ে উঠেছিল যে কৃষ্ণ একদিন সিদ্ধান্ত নেন তিনি বৃন্দাবনে আবার ফিরে যাবেন। কৃষ্ণের এই গভীর আবেগ দেখে তার ভাই বলরাম ও সুভদ্রা উৎসাহী হন তারা বৃন্দাবনে আসার জন্য। তাদেরও ইচ্ছা হয় সেই পবিত্র স্থানে যাওয়ার, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের শৈশব কেটেছে এবং যেখানে তাকে মানুষ ভগবান নয়, একজন আপনজন হিসাবেই ভালোবাসত, নিজের মানুষ হিসাবেই। তখন কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা একটি রথে চড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই রথযাত্রা শুধু বাহ্যিক যাত্রা নয়, এটি একটি আত্মিক মিলনের প্রতীক বলা হয়েছে। ভগবান তার ভক্তদের কাছে ফিরে যাচ্ছেন। রথযাত্রার আগে ভগবান কৃষ্ণ ও বলরামের সঙ্গে বোন সুভদ্রা বৃন্দাবনের কথা শুনতে শুনতে নিজেও আবেগে আতফুল্ল হয়ে পড়ে। তার মুখে ছিল আনন্দ এবং ভক্তির মিলন, ভক্তের সাথে আত্মিক মিলন। এই সময় ভাবের আবেগে তাদের তিনজনের শরীরে দিব্য পরিবর্তন ঘটে। যেমন রূপে আজও তারা রথে চড়ে ভক্তদের দেখা দেন। চোখ বড় বড়, হাত পা শরীরের সঙ্গে লীন। সেই আবেগপূর্ণ মুহূর্তই রূপ নেয় আজকের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহে। রথযাত্রার আধ্যাত্মিক অর্থ হলো রথ মানে এই মানব শরীর, দড়িটানা মানে ঈশ্বরের সঙ্গে আত্মিক বন্ধন, গুন্ডিচা মন্দির মানে ভক্তের হৃদয়, রথে ভ্রমণ মানে হলো আমাদের আত্মশুদ্ধির যাত্রা। এটা একজন ব্যক্তির আত্মার ঈশ্বরের সাথে সংযোগ করাকেই বোঝায়, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের এক বিশেষ প্রতীক। এই দিনটি শুধু উৎসবই নয়, এটি যে কোনো ব্যক্তির কাছে আধ্যাত্মিক সাধনার একটি মহা সুযোগ। তাই এই দিনটি বিশেষ কিছু কাজ করলে এই দিনে জীবনে পূর্ণ শান্তি ও উন্নতি আসে। আবার কিছু কাজ এড়িয়ে চলাই উচিত, যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয়। রথযাত্রার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যে সবজিটির কথা বলবো আপনাদেরকে, আর তা হচ্ছে লাউ। এই দিন বাড়িতে কখনোই লাউ রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পূজা অর্চনা উপলক্ষে নানান তান্ত্রিক ক্রিয়াতে লাউ উৎসর্গ করা হয়। রথযাত্রার দিনে পরিবারের কোনো ব্যক্তিরাই আপনারা লাউ খাবেন না। এই দিন লাউ খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত নিঃস্ব হয়ে যাবেন। সুতরাং রথযাত্রার দিন কোনোভাবেই লাউয়ের তৈরি খাবার আপনারা গ্রহণ করবেন না। এছাড়া এই দিন আমিষ খাবার আপনারা ভুলেও খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার আপনারা এড়িয়ে চলুন এই বিশেষ দিনে। ইংরাজি 1119 সালে প্রতিষ্ঠিত শ্রীক্ষেত্র পুরীধাম আজও রথযাত্রার দিন ভগবান জগন্নাথ তার ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রা রথে চড়ে 7 দিনের জন্য গুন্ডিচা মন্দিরে যান। আবার উল্টো রথের দিন দেবতারা মূল মন্দিরে তারা ফিরে আসেন, অর্থাৎ পুরীধামে। এই যাত্রা কেবল ভগবানের নয়, এটি ভক্তদেরও এক আধ্যাত্মিক যাত্রা। নিজের ভেতরের অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ পরিত্যাগ করে ভগবানের পথে চলা। প্রতিটি রথ বিশেষ করে কাঠ দিয়ে তৈরি, সম্পূর্ণ প্রাচীন পদ্ধতিতে হাতে করে তৈরি করা হয় এবং পরের বছর আবার নতুন রথ নির্মিত হয়। লক্ষাধিক ভক্ত দড়ি টেনে রথ এগিয়ে নিয়ে যান। ভগবান জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ।
লাল হলুদ রঙের ৪৫ ফুট উঁচু এই রথে ১৬টি চাকা থাকে। জগন্নাথ দেবের রথে এর প্রতীক হলো সুদর্শন চক্র। ভগবান বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ। লাল নীল রঙের ৪৩ ফুট উঁচু এই রথে ১৪টি চাকা থাকে। এর প্রতীক হচ্ছে গদা। দেবী সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন। লাল কালো রঙের ৪২ ফুট উঁচু এই রথে ১২টি চাকা থাকে। এর প্রতীক হচ্ছে পদ্ম। এই দিন দ্বিতীয় সবজিটি আপনারা ভুলেও খাবেন না, যে নিষিদ্ধ সবজিটি রয়েছে, আর তা হচ্ছে পটল। এই দিন বাড়িতে কখনোই পটল রান্না করে খেতে নেই, পটল নিষিদ্ধ রয়েছে। পরিবারের কোনো ব্যক্তি এই দিনে আপনারা পটল ভাজা, পটলের দোরমা বা পটলের তরকারি করে ভুলেও কিন্তু এই দিনে আপনারা খাবেন না। শাস্ত্র মতে এই দিন পটল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং এই দিন আপনারা পটল এড়িয়েই চলবেন। পটলের তৈরি কোনো খাবার মুখেও তুলবেন না। রথযাত্রার দিন যারা উপবাস আপনারা করবেন বা আপনারা উপবাস করবেন না, তারা সকলেই নিরামিষ ভাত, ডাল, পাঁপড় ভাজা এবং নিরামিষ সবজি খেতে পারেন। তবে এই শুভ দিনে আপনারা যদি পারেন কোনো প্রকার পোড়া খাবার আপনারা খাবেন না এবং কোনো নেশাজাতীয় দ্রব্য ভুলেও কিন্তু আপনারা গ্রহণ করবেন না। রথযাত্রার দিন সত্যনারায়ণের পূজা অর্চনা, মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করলে বিশেষ কৃপা লাভ হয়। রথযাত্রার দিন অবশ্যই আপনারা এই কার্যটি করবেন। পবিত্র রথযাত্রার দিনে আপনারা ভুলেও কিন্তু কলমি শাক খাবেন না। এই দিনে এড়িয়ে চলবেন পুঁই শাক। ভুল করেও মুখে তুলবেন না এই দুইটি শাক। এই দিনে কোনো অফিস বা দোকান উদ্বোধন করা অত্যন্তই শুভ বলেই গণ্য। এছাড়া জমি জায়গা, নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনা বা অগ্রিম বায়না করার জন্য এক বিরাট শুভ দিন এটি। রথযাত্রার দিনটি যদি বাড়িতে থেকেই আপনি পালন করেন, তাহলে অবশ্যই আপনারা সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং ভগবান জগন্নাথ দেবের একটি ছবি বা বিগ্রহ, তার সামনে ছোট রথ সাজিয়ে নিয়ে পূজা করুন। জগন্নাথ দেবের প্রিয় দই, চিনি, খিচুড়ি, পায়েস, নারিকেলের নাড়ু নিবেদন করে পরে পরিবারের সবাইকে প্রসাদ হিসাবে তা আপনারা খেতে দিন। অনেকেই সুজির পায়েসও নিবেদন করে থাকেন। রথযাত্রার দিনে আপনারা কীর্তন করুন, গীত গোবিন্দ আপনারা ভগবান শ্রীকৃষ্ণের গান করতে পারেন বা জগন্নাথের লীলা শ্রবণ করতে পারেন। এটি মহাপুণ্য বলেই বিশ্বাস রয়েছে। এখন আমরা জেনে নেব পবিত্র রথযাত্রার প্রাচীন ও শক্তিশালী উপায় বা বিশেষ টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি এনে দেবে। প্রথম উপায়টি হলো এই দিন এক মুঠো চাল, একটুকো ঘি ও কিছুটা গুড় একসঙ্গে মিশিয়ে গরুকে আপনারা খাওয়ান। এই উপায়টি করলে অর্থ লাভ হয় এবং সংসারে সমৃদ্ধি আনে বলেই বিশ্বাস। দ্বিতীয় উপায়টি হলো এই দিনে আপনারা বিশেষ করে পাকা ভোগ যেমন খিচুড়ি রান্না করে জগন্নাথকে নিবেদন করে তা নিজেরা আপনারা গ্রহণ করবেন মহাপ্রসাদ হিসাবে। আর এটি করলে এটি ভাগ্য ফেরাতে এবং সংসারের শান্তি বজায় রাখতে সাহায্য করে। রথযাত্রার দিনে ভগবানকে অবশ্যই রসালো ও সুমিষ্ট ফল অর্পণ করুন। ভগবানের প্রিয় ফল হচ্ছে জগন্নাথ দেবের প্রিয় ফল কাঁঠাল ফল। কাঁঠাল ফলের একটা বিশেষ লীলাও রয়েছে। আপনারা যদি পারেন পাকা কাঁঠাল অবশ্যই জগন্নাথ দেবের ভোগে অর্পণ করবেন। তৃতীয় উপায়টি হচ্ছে বিশেষ করে এই জগন্নাথ দেবের রথযাত্রার দিনে জগন্নাথ দেবের অষ্টকম স্তোত্র পাঠ করলে পাপ থেকে মুক্তি ও ঈশ্বরের কৃপা লাভ হয় জীবনে। এছাড়া জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে এই মন্ত্রটি আপনারা জপ করুন। এর বাংলা অর্থ হলো, হে জগন্নাথ, তুমি যেন সর্বদাই আমার চোখের সামনে থাকো। এই দিন তৃতীয় নিষিদ্ধ যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না, আর সেটি হচ্ছে বেগুন। রথের দিন বেগুন খাওয়া একদমই উচিত নয়।
পরিবারের সকলেই এই দিন আপনারা বেগুন একদমই এড়িয়ে চলবেন। বেগুন ভাজা, বেগুন পোড়া বা বেগুন সিদ্ধ আপনারা খাবেন না এই দিনে। রথযাত্রার দিন বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল, মূল, দুগ্ধ, সেমা চালের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙ্গাড়ার আটা আপনারা এই দিনে গ্রহণ করতে পারেন। পানি ফল আপনারা গ্রহণ করতে পারেন। তবে উপবাসের সময় রান্নায় আপনারা সাধারণ লবণের পরিবর্তে সন্দর্ভ লবণ ব্যবহার করবেন। সরিষার তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করুন। এছাড়া এই বিশেষ দিনে আপনারা ক্ষৌরকর্ম করবেন না। চুল, দাড়ি, নখ ভুলেও কাটবেন না। আপনারা এগুলি এড়িয়েই চলবেন। আপনারা স্ত্রীর মিলন এই দিনে এড়িয়ে চলবেন। নেশা জাতীয় কোনো প্রকার দ্রব্য এই দিনে ভক্ষণ করবেন না। চা, পান, বিড়ি, সিগারেট আপনারা ভুলেও খাবেন না। আশা করছি এই ভিডিও থেকে আপনি সামান্য উপকৃত হলেও হয়েছেন। উপকারে আসবে আপনার নিশ্চয়ই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। জয় প্রভু জগন্নাথ দেবের জয়, জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। অথবা আপনার গুরুদেবের নামটি লিখে কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভিডিওতে একটি লাইক করবেন। অবশ্যই আপনি আমাদেরকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। একজন সনাতনী ব্যক্তিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। আমরা সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সাথে আলোচনা করি। তাই সকলে আমাদেরকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি।